আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার কাচকি মাছের চচ্চড়ির রেসিপি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে কাচকি মাছগুলোকে ভালো মতো বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর আজকের এই রেসিপিটা কিন্তু সব কিছু দিয়ে একবারে হাতে মেখে আমরা রান্না করতে বসিয়ে দিব। তো প্রথমে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তারপর এর মধ্যে অ্যাড করে দিব কিছু ফালি করা কাঁচামরিচ। লবণ ঝাল এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, অনেকে বেশি খায় কম খায়, তো সেই পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আর চিকন করে কেটে রাখা টমেটো। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর রসুন বাটা। এটা অপশনাল, আপনারা যদি মাছের মধ্যে আদা রসুন বাটা খেয়ে থাকেন সেক্ষেত্রে দিবেন, যদি না খেয়ে থাকেন সেক্ষেত্রে দিবেন না, বা শুধু রসুন বাটাটাও দিতে পারেন। এখন দিয়ে দিব সব গুঁড়া মশলা। তো প্রথমে দিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপর দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা সামান্য দিয়েছি যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করা হয়েছে। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া। গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে দিব কিছুটা সয়াবিন তেল আর কিছুটা সরিষার তেল। সরিষার তেলের জন্য এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর দিয়ে নিচ্ছি 2টা জলপাই, আপনারা চাইলে এখানে কাঁচা আমও ব্যবহার করতে পারেন। কাচকি মাছের চচ্চড়িতে যদি একটু টক ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর স্বাদ খেতে আরও দ্বিগুণ হয়ে যায়, কিন্তু এটা অপশনাল। যদি কেউ টক পছন্দ না করে থাকেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন, বাট একবার ট্রাই করে দেখতে পারেন। এই গরমে কিন্তু এই টকটা খেতে বেশ ভালোই লাগে। তো তারপর সব কিছুকে খুব সুন্দর করে একটু সময় নিয়ে আলতো হাতে ভালো মতো মেখে নিতে হবে। তো মাখানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একদম মাছের সাথে সমান সমান করে, দেখতেই পাচ্ছেন, মানে হাত ধোয়া পানি যেটাকে বলে। তো এই তো সব কিছু দিয়ে হাতে মাখানো মোটামুটি রেডি। এখন এটাকে চুলার আঁচে বসিয়ে দিতে হবে। আর এটাকে কিন্তু অল্প আঁচে ঢেকে একটু সময় নিয়ে রান্না করতে হবে, যেন সব কিছু ভালো মতো সিদ্ধও হয়ে যায় এবং চুলাতে লেগেও না যায়। আর এটাকে কিন্তু একটু পরপরই আলতো হাতে নেড়ে দিতে হবে। তো ঝোলটা যখন একদম এরকম মাখা মাখা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আর এই ফ্রেশ ধনিয়া পাতাটার জন্যই কিন্তু এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ধনিয়া পাতাটা দিয়ে অল্প কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমাদের মজাদার কাচকি মাছের চচ্চড়ি। তো সবাই একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।